ব্যাচেলার রান্নাঘরে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে সিলভার কাপ মাছ আর বেগুন দিয়ে রান্নার রেসিপি। ব্যাচেলাররা কীভাবে সহজে তারা রেঁধে খেতে পারেন তার রেসিপি দেখাবো। তো চলেন আমি রেসিপি শুরু করে দিতে আসি, আপনারা দেখতে থাকেন। এই হলো আমার এই সিলভার কাপ মাছ। আমি এগুলো তেলে এখন ভেজে নিব। আর এই হলো আমার বেগুন, দুটো বেগুন নিয়েছি আমি। বেগুনগুলো ছেলে নিয়েছি যাতে গলে যায়, গলে গেলে খেতে খুব সুস্বাদু হয়। আমি আমার মাছ ভাজার কড়াইতে তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হলে আমি মাছ ছেড়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ছেড়ে দেবো। আমি মাছ ছেড়ে দিয়েছিলাম কড়াইয়ের উপরে, মাছটি এখন ভেজে নিতে আছি তেলের মধ্যে। আমার মাছগুলো এক সাইড ভেজে হয়ে গেছে, আমি এখন এগুলো উল্টিয়ে দেবো। মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি, এক সাইড পুরো ভাজা হয়নি, আবার উল্টিয়ে দেবো। অনেক পুরো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিতে। বেগুন দিয়ে মাছ রান্নার জন্য কড়াইটা আমি চুলায় দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি তেল ঢেলে দেবো। মাছ ভাজা আমার শেষ। এখন আমি কড়াইটা গরম হোক, তারপর তেল দিয়ে দিতেছি। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এখানে আমার মাছ ভাজার যে তেলটা উঠছে তাও আমি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজগুলো আমি ভেজে নিতে আছি। তারপর আমি পেঁয়াজ বাটাও দেব, কাঁচামরিচ দেব, জিরা বাটা দেব, তারপরে হলুদ মরিচ দেবো। দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা একটু হালকা ভেজে নিয়ে আমি জিরা আর পেঁয়াজ বাটা দিয়ে দিতে আছি। একটু পানি দিয়ে নিয়েছি, এখানে এখন আমি জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি। পেঁয়াজ জিরা বাটা আমি দিয়ে দিয়েছি, এখন একটু মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে আছি। এরপর আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, তারপর লবণ দিয়ে দেবো। হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভালোভাবে মিশ্রণটি দিব। তারপর একটু চাল দিয়ে কষিয়ে নেব। তারপর আমি হালকা একটু লবণ দিয়ে তারপর বেগুন ছেড়ে দেবো। ছেড়ে দিয়েছি, এখন এটা একটু লাড়া দিয়ে নিতে আছি। এখন আমি বেগুন ছেড়ে দিতে আছি। লবণটা একটু গুঁড়ে তারপর আমি বেগুন ছেড়ে দিতেছি। বেগুনগুলো ছেড়ে দিয়েছি, এখন লাড়া দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে দিতে আছি। তারপর পানি দেবো। মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন একটু জাল দিয়ে আমি পানি দিয়ে দিতে আছি। আমি 2.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু হালকা সেদ্ধ হোক, বড় হলে আমি মাছগুলো ছেড়ে দেব। পানি আমি আরও 1/2 কাপ বাড়িয়ে দিতে আছি। আমি এখন মাছগুলো ছেড়ে দিতে আছি। মাছগুলো আমি ছেড়ে দিয়েছি। এই যে মাছগুলো আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন ঢাকনা দিয়ে একটু জাল দেবো পানি, তারপর একটু বেগুনগুলো সেদ্ধ হলে তারপর একটু ঝোল কমিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখে গেছি। আমার তরকারিটা একটু বাড়িয়ে হালকা একটু লড়াই দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে খেতে আছি। আর মাছ আর বেগুন রান্না হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিতে আছি। জালটা ডুবিয়ে দিতে আছি, জালটা ডুবিয়ে দিয়েছি। এই হলো আমার মাছ, বেগুন আর মাছ একসাথে রান্নার রেসিপি। ঝোলটা একটু বেশি রেখেছি। মাছের ঝোল খাওয়াটাই বড় টেস্ট। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ও আমাকে সহযোগিতা করে আপনাদের পাশে রাখবেন, ঠিক আছে। আজ এই পর্যন্ত। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। টাটা, বাই বাই।